তো আমরা আজকে আলোচনা করব সূরাতুল লাহাব। লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা। এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব, কারণ আবু লাহাবকে কেন্দ্র করে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটির নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দিন, ভয় প্রদর্শন করুন। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নেই। তারা যে 360টি মূর্তির পূজা করছে, তারা যে তাদের কামনা বাসনা তাদের কাছে পেশ করছে, এর মাধ্যমে তারা ধ্বংস হয়ে যাবে। কারণ শিরিক এমন একটা অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ এবং বান্দার মাঝের সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। আল্লাহ এবং বান্দার যে সম্পর্কটা, সেটা ছিন্ন হয়ে যায়। এই জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতা কেউ কামনা করে, তাহলে অবশ্যই তাকে শিরিক মুক্ত হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশনা দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন। সাফা পাহাড়ের সব মানে আব্দে মান্নাফ, কুরাইশ, তার সমস্ত আরবের বড় বড় যে গোত্রগুলো ছিল, তাদেরকে ডেকে ডেকে তিনি বললেন, সবাই একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে তাদেরকে বললেন যে, আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে তোমাদের শত্রু অপেক্ষা করছে, যারা তোমাদের উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ করে তোমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে, তোমরা কি বিশ্বাস করবে না? তখন লোকজন বলে উঠলো, আপনি তো আলামিন, সত্যবাদী, আপনি কখনো মিথ্যা কথা বলেছেন বলে আমরা জানি না, আমরা এটা বিশ্বাস করব। তখন তিনি বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তুমি কি হবে? তোমরা সফল হতে পারবে। আবু লাহাব, ওই সময় আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব না, তার আসল নাম হলো আব্দুল উজ্জা। তা আব্দুল উজ্জা বলে আল্লাহ তাআলা এই কোরআনে নামকরণ করেননি, কারণ হলো এটি একটি শিরকি নাম। আব্দুল উজ্জা অর্থাৎ লাদ, উজ্জা, এগুলো ওই কাফের মুশরিকদের বড় বড় যে 5টা মূর্তি ছিল, তার মধ্যে একটা নাম ছিল উজ্জা, তারপরে হলো হুবাল, লাত, মানাত, এরকম বড় বড় যাদের ওদের মূর্তি ছিল। তো আব্দুল উজ্জা এটি শিরকি নাম, আল্লাহ তাআলা এই নামটি এখানে দেননি, বরং তার লকব দেওয়া হয়েছে। আবু লাহাব, লাহাব অর্থ কি হলো? অগ্নিশিখা। অর্থাৎ তার চেহারায় লালিমা বর্ণ, সে অনেক সুন্দর এবং লাল চেহারাটা ছিল, যার ফলে মানুষ তাকে লাহাব বলে ডাকত, আবু লাহাব বলে ডাকত, মানে লেলিহানের পিতা। আল্লাহ তাআলা এখানে আবু লাহাবকে উল্লেখ করে আল্লাহ তাআলা তাকে মানে একটা সাহিত্যিক ভাষা দিয়ে তাকে ব্যঙ্গ করে বলেছেন যে সে অচিরেই প্রবেশ করবে লেলিহান শিখায়। তার নাম হলো লেলিহান শিখা, আর সে জাহান্নামের লেলিহান শিখায় কি হবে? সে প্রবেশ করবে। অর্থাৎ দুনিয়ার তার নামকরণটা আখিরাতে সার্থকতা পেয়েছে। অর্থাৎ দুনিয়ায় হচ্ছে আবু লাহাব, লাহাবের পিতা, অগ্নিশিখার পিতা, আর পরকালে সে প্রবেশ করবে কি? লেলিহান শিখায় প্রবেশ করবে, লেলিহান শিখায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আবু লাহাব যখন এই লোকজনের সামনে বলে উঠল যে, আলিহা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার ধ্বংস হোক, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? কারণ ওরা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীটার মর্মার্থ তারা বুঝতো। লা ইলাহা মানে পৃথিবীতে যত মানুষ ইবাদত করে, যত উপাস্য আছে, সবগুলোকে নাকচ করা হয়েছে। এরপরে ইল্লাল্লাহ দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে যে শুধুমাত্র আল্লাহ। অর্থাৎ পৃথিবীতে যোগ্য কোনো ইলাহ নেই আল্লাহ ব্যতীত। এজন্য তারা বলতো যে মুহাম্মদের এই ডাক কেমন ডাক, একেবারে মানে তারা এত প্রভুকে এক প্রভুতে রূপান্তরিত করতে চায়। এটা একটা আজীব আশ্চর্যজনক দাওয়াত। আরবরা কিন্তু বুঝেছিল, কিন্তু আমরা কিন্তু মুহাম্মদের অনুসারী হয়ে আমরা বুঝতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তারা ফকিরের কাছে চায়, মাজারের কাছে গিয়ে চায়, ওই কুমিরের কাছে গিয়ে চায়, কুমিরকে খাওয়ার মান্যত করে, ওই যে কি বলে পাগলা মসজিদে দান করে, ওই মাজারে গিয়ে দান করে, মানে আজীব কাণ্ড। এটা অনেকটা এটা হিন্দুদের একটা বিশ্বাসের মতন হয়ে গেছে। আমি কয়েকটা ভিডিও দেখলাম যে
বালুর ট্রাক কয়েকটা দাঁড়িয়ে আছে। তো বালুর ট্রাকের থেকে যদি পানিযুক্ত বালুগুলো যখন নিচে নামে, যখন ওই পানি সহ যখন টপটপায় পড়ে, ওখানে বালু পড়তে পড়তে একটা ডিপ হয়ে গেছে। দেখলাম যে সেটাই পূজা করতেছে, মনে করছে এটা কি শিব, কি বলে ওই যে শিব মূর্তি। এটা ভারতে। ইন্নালিল্লাহ, মানে তাদের মগজ, আপনি চিন্তা করতে পারেন যে তাদের মগজটা কোথায়। এইটা তো একটা ব্যাপার। আর একটা হলো একজনের ফ্রিজে, ওই ফ্রিজে পানি পড়তে 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 একটা শিবলিঙ্গের মতন হয়ে গেছে এবং খাড়া হয়ে রয়েছে, ওটা দিয়ে তারা পূজা করা শুরু করে দিয়েছে। অর্থাৎ যেটাই তাদেরকে অবাক করে সেটাই তারা মনে করে এটাই মনে হয় প্রভু, এটাই হলো তাদের প্রভু। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কত একটা সত্য সত্য দিন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই আবুল আহাবের নাম ছিল তাহলে কি? আব্দুল উজ্জা। আল্লাহ তাআলা তার কুনিয়ত জাতি তাকে ডাকতো আবুল আহাব বলে। কেন ডাকতো? কারণ সে, তার চেহারাটা গৌর বর্ণের একেবারে লাল থাকার কারণে খুব সুন্দর ছিল এবং সে একটু টেরা ছিল, এই জন্য তাকে ডাকা হতো আবুল আহাব বলে। আল্লাহ তাআলা সে আবুল আহাব। তাব্বাত ইয়াদা, যখন এভাবে সে আবুল আহাব যখন বলতে লাগলো যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও ওহে মুহাম্মদ, আলিহাদা জামাআতানা, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? এই কথা যখন বলল, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তার শানায় জানাই দিলেন, তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয়। তো আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। সে ছিল আব্দুল মুত্তালিব এর সন্তান, আব্দুল মুত্তালিব সন্তান। তো এই আব্দুল উজ্জা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? চাচা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। তো তার নামকরণটা তাহলে কেন হলো আবুল আহাব? অর্থাৎ তার চেহারা সুরতের সাথে সে অনেক সুন্দর ছিল এবং তার চেহারার মধ্যে একটা লালিমা ভাব ছিল, উজ্জ্বল লালিমা ভাব ছিল, যার ফলে তার নাম করা হয়েছিল কি? আবু লাহাব। আর আব্দুল উজ্জা আল্লাহ তাআলা এখানে দিলেন না কেন? সূরাতে আবু লাহাব তার আসল নামটা উল্লেখ করলেন না কেন? কারণ আব্দুল উজ্জা শব্দটার মধ্যে শিরিকি আছে, মানে উজ্জার বান্দা, উজ্জার দাস। আর উজ্জা তো একটা বড় মূর্তি, যার ফলে কোরআনুল কারিমে এই শিরিকি একটা শব্দ আল্লাহ তাআলা এখানে সন্নিবেশিত করেননি। তো এই আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিতেন, বিভিন্নভাবে কষ্ট দিতেন। এমন কষ্ট দিতেন যে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যায় ও সেদিকে যেত, গিয়ে যখন দাওয়াত দিত বলতো যে তোমরা আমাকে, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল, তোমরা রসুল হিসেবে আমাকে মানো, তোমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা কারোর সাথে শিরিক করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এ কথা যখন বলতো এবং তিনি বলতেন যে তোমরা এই দাওয়াতে আমাকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিয়ে যখন বের হতেন তখন পিছন থেকে বলতো এই লোকটা পাগল, এই লোকটা মিথ্যুক, সে ধর্মান্তরিত, সে ধর্ম ত্যাগ করে সে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, এরকমভাবে মানুষদেরকে প্রতারিত করতো, মানুষদেরকে কি করতো? ভাঙ্গাইয়ে দিত। তো আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, অর্থাৎ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, তাব্বা, এবং সে নিজেও ধ্বংস হোক। তো এখানে ইয়াদা আল্লাহ তাআলা ব্যবহার করলেন, তার দুই হাত ধ্বংস হোক। এর মানেটা কি? আসলে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা বলে থাকি এর খুব বড় হাত আছে, একে পারা যাবে না। হাত বলতে যে হাতেই ধ্বংস হোক, বিষয়টা এমনটা না। অর্থাৎ তার মানে তার প্রভাব, তার ক্ষমতা, প্রতিপত্তি, এগুলো সব কি হোক? ধ্বংস হয়ে যাক। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এবং সে নিজেও কি হোক? ধ্বংস হোক। অন্য বর্ণনায় আছে, ইবনে আব্বাদ বলেন, আমি আমার পিতার সাথে ছিলাম, আমি যেন দেখতে পাচ্ছি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের কাছে নিজের দাওয়াত পেশ করছিলেন। তো একদিনের ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আহ্বান করলেন, হে অমুক বংশ, আমি তোমাদের সবার নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে এবং কারোর সাথে শিরিক না করার জন্য আমি আহ্বান করছি।
এবং এটাও চাই যে তোমরা আমাকে এই সত্য দাওয়াতের উপরে তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করো। এই কথা বলে যখন তারা দাওয়াত দিচ্ছিল আর মানুষ তার দাওয়াতে এসে ভিড় জমাচ্ছিল, চতুর্দিক থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছিল, তো তার পিছন থেকে এক লোক বলতে লাগলো, পিছন থেকে এক লোক মানে নাম বলতেছে না, পিছন থেকে এক লোক বলতে লাগলো যে উজ্জার শপথ করে বলছি, মানে উজ্জাতে সেই উজ্জার শপথ করে বলছি যে তোমাদেরকে লাত এবং উজ্জা থেকে বিচ্ছিন্ন করতে চাই, সে নতুন কথা চালু করেছে, সে একজন পথভ্রষ্ট লোক, তার অনুসরণ করা যাবে না। তখন আমি আমার পিতাকে বললাম, এ লোকটি কে? তিনি বললেন, ওই লোকটি হলো চাচা আবু তালিব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। এই বলে এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাখ্যাটা বের করেছেন। হ্যাঁ, এভাবে আবু লাহাব কি করত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দাওয়াতে সে প্রতিরোধ করত, বিভিন্ন দাওয়াতে প্রতিরোধ করত। আর ইয়াদুন শব্দটি যেহেতু হাত, কিন্তু এখানে তার হাত ধ্বংস হোক এটাও হতে পারে, অথবা যেহেতু আবু লাহাবের তার একটা প্রভাব প্রতিপত্তি ছিল, তার একটা ক্ষমতা ছিল, আর আমরাও বলে থাকি যে এর হাত অনেক লম্বা, একে কিছু বলা যাবে না। তো আল্লাহ তাআলা এই ধ্বংস বলতে তার দুই হাত সহ তার যে ক্ষমতা, তার প্রতিপত্তি যে আছে, সেগুলো ধ্বংস হওয়ার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। আবু লাহাব সে তার জীবনের একেবারে শেষ অবধি সে চেষ্টা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য। সে এতটা মরিয়া ছিল যে তার এই ক্ষেত্রে সে অনেক সময় ব্যয় করত। যেখানেই নবী যেতেন সেখানে তার পিছে পিছে গিয়ে এভাবে বিভ্রান্ত ছড়াতেন। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে বদরের যুদ্ধে যখন মারাত্মক লেভেলের এই মানে তাদের মানে নেতা শূন্য হয়ে গেল, তাদের বড় বড় যত নেতাগুলো ছিল সবগুলো বদরের যুদ্ধে মারা গিয়েছে। মারা যাওয়ার মানে 7 দিনের মাথায় এও মারা যায়। কিভাবে মারা যায় এটা যদিও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু সিরাত ইবনে হিশাম সহ সিরাতের গ্রন্থগুলোতে, ইতিহাসের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে যে একটা আদাসা নামক মহামারী, একটা রোগ তাকে আক্রান্ত করে সে মারা যায়। কিন্তু কেউ কেউ বলে যে যেহেতু সে নেতা, তার বড় বড় যে নেতাগুলো ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া, এরা যে বড় বড় নেতা যারা ছিল, তারা ওইখানে মারা যাওয়ার ফলে সে শোকাহত হয়ে সে এই 7 দিনের মাথায় কি হয়, সে এই মহামারীতে ইন্তেকাল করে। তাহলে আমরা আবু লাহাব সম্পর্কে মোটামুটি আমরা জানলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা কোনো কাজে আসেনি, আনহু মালুহু তার ধন সম্পদ, তার ধন সম্পদ তার কোনো কাজে আসেনি। তার বড় অহংকার ছিল তার অর্থ নিয়ে। সে অর্থ এই দাওয়াতি কাজকে প্রতিরোধ করার জন্য সে কি করত, ব্যয় করত। তো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং সে যা মানে উপার্জন করেছে, এখানকার উদ্দেশ্য কয়েকটা হতে পারে। যে মানুষ ধন সম্পত্তি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই কাসাব দ্বারা উদ্দেশ্য এটাও হতে পারে যে তার সন্তান সন্ততি, অর্থাৎ সে মাল উপার্জন করেছিল, যে মাল উপার্জন করে সে এ দাওয়াতে সে সফল হতে পারে নাই, তার দুনিয়াতে কোনো উপকার আসে নাই, পরকালেও সে এই মাল দিয়ে কোনো উপকৃত হতে পারবে না। এই জন্য মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, এবং সে যা উপার্জন করেছে সেটাও তার কোনো উপকারে আসবে না। এই কাসাবের ব্যাখ্যায় যেমন বলা হয়েছে যে সন্তান সন্ততিও হতে পারে। কাসাব দ্বারা উদ্দেশ্য কি, সন্তান সন্ততিও হতে পারে, কেননা সন্তান সন্ততিকেও মানুষের উপার্জন বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ যখন খায় তার মধ্যে তার উপার্জিত বস্তুই সর্বাধিক হালাল পবিত্র, আর তার সন্তান সন্ততিও তার উপার্জিত বস্তুর মধ্যে দাখিল। কেন? সন্তানের মালকে পিতার মাল বলে গণ্য করা হয়। এজন্য তো পিতাকে যাকাত দেওয়া যায় না। পিতা সন্তানকে যাকাত দিতে পারবে না, সন্তান পিতাকে যাকাত দিতে পারবে না। কেন? কারণ সন্তানের মাল পিতার মাল মানে মালুকা লে আবিক, তোমার মাল কি, হ্যাঁ, তোমার পিতার মাল, অথবা তোমার বাবার মাল তোমার সন্তানের মাল। তো এই জন্য এদেরকে যাকাত দেওয়া হয় না।
অর্থাৎ এখানে কাসাব দ্বারা উদ্দেশ্য সন্তান আদি যদি নেওয়া হয়, কারণ পরবর্তীতে পিতা যখন সন্তানের অধীনে চলে যায় তখন সন্তানের মাল খায়, এটা মূলত ওই পিতারই সম্পদ। কারণ সন্তান যার, সন্তানের উপার্জন যেটা, এটা হলো কি পিতার। তাহলে এই অর্থে সন্তান সন্ততিও, এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, ইমাম কুরতুবী ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা আবু লাহাবকে যেমন দিয়েছিলেন অগাধ ধন সম্পদ, তেমনি দিয়েছিলেন অনেক সন্তান সন্ততি। অকৃতজ্ঞতার কারণে এই দুটি বস্তুর তার গর্ব অহমিকা শাস্তির কারণ হয়েছে। মানে সে সন্তান সন্ততি নিয়ে কি গর্ব করত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার একটা মেয়ে হিজরত করে ইসলাম গ্রহণ করে এবং তার আরো দুইটি সন্তান সে মক্কা বিজয়ের পরে তারা কি ইসলাম গ্রহণ করে। তাহলে বোঝা গেল কি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থাৎ এই আবু লাহাব সে যে ধন সম্পদ কামাই করেছিল এবং তার বিশাল সন্তান ছিল, তারা তাদের এই কোনো দুনিয়াতে এবং আখিরাতে কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা অচিরেই তারা নিক্ষিপ্ত হবে, প্রবেশ করবে কোথায়, যাত নারান এমন আগুনে যে আগুনটা লেলিহান শিখাযুক্ত, এই আগুনকে বলা হয়েছে। তাহলে এখানে আল্লাহ তাআলা কিয়ামতের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ তার কিয়ামত শুরু হয়েছে তার মৃত্যুর পরেই। প্রত্যেকটা মানুষের কিয়ামত শুরু হয় কখন? মৃত্যুর পরেই তার কিয়ামত। প্রথম কিয়ামতের ধাপ হলো মৃত্যু। অর্থাৎ আল্লাহ এটা যখন নাজিল করেন, প্রায় তার মৃত্যুর 6-7 বছর আগে এই আয়াত নাজিল হয়। আবু লাহাবের 6-7 বছরের আগে এই আয়াতটা নাজিল হয়। সায়াসলা নারান যাতা লাহাব, সে অচিরেই সে লেলিহান শিখা অগ্নিতে কি হবে? প্রবেশ করবে। তো লেলিহান অগ্নিতে প্রবেশ করবে, তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশ্লেষণ অর্থাৎ যাতা লাহাব বলা, এটা একটা ভাষাগত অলঙ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা ভাষাগত অলঙ্কার দিয়ে এভাবে তিনি বলেছেন যে অচিরেই সে, তার নাম আবু লাহাব, অর্থাৎ আগুনের পিতা, লেলিহান শিখার পিতা, আর সেই লেলিহান শিখাতে কি করবে? সে প্রবেশ করবে। লাহাব শব্দটার শাব্দিক অর্থ হলো ব্লেজিং ফ্লেম। হ্যাঁ, লেলিহান শিখা, হ্যাঁ শাব্দিক অর্থ লেলিহান শিখা, এটা লেলিহান শিখা। আর লেলিহান শিখা তাকে কেন নামকরণ করা হয়েছিল? কারণ তার চেহারা সুন্দর এবং লালিমা ছিল। চেহারার মধ্যে অনেকে ফর্সা, কিন্তু ফর্সার মধ্যে একটা লালিমা ভাব থাকে, এই জন্য তাকে কি আবু লাহাব বলে তাকে ডাকা হতো। আল্লাহ তাআলা আবু লাহাবটাকে চয়ন করেছেন এবং আবু লাহাবের পরিণতির কথা বলতে গিয়ে বলেছেন সায়াসলা নারান যাতা, যে তিনি লাহাব মানে লেলিহান শিখা, সে জাহান্নামে কি করবে? প্রবেশ করবে। ওয়া মাআতুহু, তার স্ত্রীও, কারণ তার এই কাজে আল্লাহ নবীর বিরোধিতায় এই কাজে তাকে সে কি করত? সে প্রচুর সময় ব্যয় করত। হাম্মালাতাল হাতাব, যিনি কাঠ আরোহণকারী বা কাঠ সংগ্রহকারী। এখানে একটা আরবদের একটা রেওয়াজ ছিল, রীতি ছিল, হাম্মালাতাল হাতাব মানে কাঠ বহনকারিণী। সে তার স্ত্রী, সেও কি এই লেলিহান শিখে আগুনে পুড়বে। কারণ আবু লাহাব যেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাওয়াতি কাজে কষ্ট দিত, ও বিভিন্ন বদনাম কুৎসারণা করত, অনুরূপভাবে তার স্ত্রীও এই উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রীর আসল নাম ছিল আরওয়া। সে ছিল আবু সুফিয়ানের বোন এবং হারব ইবনে উমাইয়ার কন্যা, তাকে উম্মে জামিলও বলা হতো। তা আবু লাহাবের ন্যায় তার স্ত্রীরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানে আল্লাহর নবীর বদনামে বলেন, কুৎসারটনা বলেন, কষ্ট দেওয়া বলেন, সব ক্ষেত্রে তার চরম আকারের ভূমিকা ছিল। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নেই, কিন্তু ইতিহাসবিদরা বলেন যে তার কাজ ছিল যে এই যে হাম্মালাতাল হাতাব, কাঠ বহনকারিণী। এই কাঠ বহনকারিণী দ্বারা উদ্দেশ্য যে সে কষ্টদায়ক কাঁটাযুক্ত মানে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বিছায়া রাখতো। এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, মানে ইতিহাসবিদরা এটা উল্লেখ করেছেন, বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে বলা হয়। আবার কেউ কেউ বলছেন যে আরবদের একটা রীতি হলো হাম্মালাতুল হাতাব, কাঠ বহনকারী মানে হলো শুকনা কাঠ বহনকারিণী, মানে যে মানুষের বদনাম কুৎসারটনা করে
তাকে হাম্মালাতুল হাতাব বলা হয়। কেন? যেমনি ভাবে শুকনা কাঠ খড়ি জমিয়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অনুরূপভাবে যে মানুষের একজন আরেকজনের বদনাম করে মান সম্মানকে পুড়িয়ে দেয়, একজনের সাথে আরেকজনের সম্পর্কের মধ্যে আগুন লাগিয়ে দেয়। এজন্য আরবরা সাহিত্যিক এই কথাটা বলতো যে হাম্মালাতুল হাতাব, অর্থাৎ আবু লাহাবের স্ত্রীকে বলা হচ্ছে কি, সে কাঠ বহনকারিণী, শুকনো কাঠ বহনকারিণী। কেন বলা হচ্ছে? কারণ আল্লাহ রসুলের সে এতটাই বদনাম করত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনামে সে তার মান সম্মান এবং মানুষের সাথে সম্পর্ককে জ্বালিয়ে পুড়িয়ে দিত। এই দিক থেকে তাকে কি বলা হচ্ছে? হ্যাঁ, কথাটা বুঝেছেন? হাম্মালাতুল হাতাব বলা হয়েছে। তার সাথে ছিলেন একদিনকার ঘটনা, যে যখনই আয়াত নাজিল হলো, উম্মে জামিল বলা হতো। আবু লাহাবের নেয়েও তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষী ছিলেন। সে এ ব্যাপারে তার স্বামীকে সাহায্য সহযোগিতা করত। এই আয়াতে ব্যক্ত করা হয়েছে যে এই হতভাগিনীও তার স্বামীর সাথে জাহান্নামে প্রবেশ করবে। এক বর্ণনায় এসেছে যে এই মহিলা যখন শুনতে পেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা কি নাজিল হয়েছে, এ কথা শোনার পরে সে আল্লাহ নবীর কাছে ছুটে গেছেন। মানে তার খুব অপমান লেগেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপর এরকম হয়েছে। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এখানে বসা ছিলেন। তখন আবু বকরকে বললেন যে, আবু বকর রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু সরে যেতেন, কারণ এই মহিলা তো আপনাকে কষ্ট দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মাঝে আমার মাঝে একটা বাধা সৃষ্টি করে দেওয়া হবে। কে? আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পর্দা সৃষ্টি করে দিবেন, আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই মহিলা আসলো, আসার পরে সে বলল, আবু বকরের উপরে বলছে যে এই মহিলা আপনাকে কোনো কষ্ট দিতে না পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা। ইতোবসরে সেই মহিলা যখন এসে আবু বকরকে জিজ্ঞাসা করলো যে, আবু বকর, তোমার সাথী আমাদের বদনামি করে কবিতায় করছে, মানে এটাকে সে কবিতার সাথে তুলনা করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি তো কবিতা রচনা করেন না, তিনি কবিতা রচনা করেন নন এবং তিনি কবিও নন। এ কথা বলার পরে সে বিভিন্ন রকমের বদনাম করে সে ওখান থেকে কি হলো, চলে গেল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন আবু বকরকে বললেন যে সে যখন আসলো তখন আবু বকর জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখেনি? তখন আল্লাহ নবী বলে যে না, সে আমাকে দেখেনি, কারণ আমার এবং ওই মহিলার মাঝে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? হ্যাঁ, একটা পর্দা ফেলে দিয়েছিলেন। তাহলে হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যাটা বুঝেছেন কেন হাম্মালাতুল হাতাব বলা হলো? কাঠ, শুকনো কাঠ বহনকারিণী। দুইটা অর্থ হতে পারে। একটা হলো যে সত্যি সত্যি সে খেজুর কাঁটাযুক্ত পাতা, লতা পাতা বা কাঁটাযুক্ত কোনো লতা পাতা তাকে বিছিয়ে দিয়ে কষ্ট দিত, এটা হতে পারে, কিন্তু এটা সহিহ হাদিস সাব্যস্ত না। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত যেটা, যে ব্যাখ্যাটা, এটা হলো মানে এই ব্যাখ্যাটা আরবরা নিয়েছেন যে এই কাঠ বহনকারিণী তাকেই বলা হয় যে মানুষের বদনাম করে বেড়ায়। কারণ বদনাম করার মাধ্যমে কি হয়, একজন আরেকজনের সম্মান জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়, পারিবারিক সম্পর্কটাকে কি করে নষ্ট করে দেয়। বলে না, তোর তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিলি, হ্যাঁ, বদনাম করে তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিলি। আর শুকনা কাঠ দিয়ে দ্রুত আগুন লাগানো যায়, এই জন্য একে কি বলা হয়েছে? হাম্মালাতুল হাতাব। তারপর ফি জিদি হাবলুম মিন মাসাদ, অর্থাৎ ফি মধ্যে, জিদুন মানে গলা, জিদুন মানে কি গলা, তার গলায় হাবলুন রশি পরিয়ে দেওয়া হবে, মিন মাসাদ মানে হলো খেজুর পাকানো রশি। এটার মানেটা কি? এর মানে হলো জিদুন মানে গলা। আল্লাহ তাআলা এই গলাকে উল্লেখ করেছেন, তার কারণ হলো এই উম্মে জামিলা, এ আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে তার গলায় দামি হার পরিধান করত। এই দামি হারকে সে বিক্রি করে মুহাম্মদের বিরুদ্ধে খরচ করার জন্য সে প্রতিজ্ঞা করেছিল। কতটুকু হিংস্র হলে কাজটা করতে পারে। তখন আল্লাহ তাআলা বলছে ফি জিদিহা, অর্থাৎ তার গলায় হাবলুন মানে রশি পেঁচিয়ে দেওয়া হবে। সেই রশিটা কিসের? মাসাদ, মাসাদের তৈরি। মাসাদের রশি তাফসীরকাররা বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে খেজুরের ডাল, খেজুরের ডালের পাকানো রশি। কেউ কেউ বলছেন যে খেজুরের ডালের গোড়াটাকে থেতলিয়ে যে রশি বের হয় সেই রশির উদ্দেশ্য। আবার কেউ কেউ বলছেন যে লোহার গরম করে তার বেড়ি পরিয়ে দেওয়া হবে। আবার কেউ কেউ বলছেন যে এটাই উদ্দেশ্য হলো যে আগুনের লেলিহানে এক ধরনের রশি তৈরি হবে। অর্থাৎ আগুন যখন লেলিহানে যখন
সে ঢুকে যাবে, তখন সে আর তার বের হওয়ার কোনো ক্ষমতা থাকবে না। ব্যাপারটা এরকম, আপনার কারেন্টে যদি আপনাকে ধরে ফেলে, তখন আপনি হাজার চেষ্টা করে কিন্তু আপনি বের হতে পারবেন না। অথচ আপনাকে ওইভাবে কিন্তু আটকে রাখে নেই, শুধু আপনি টান দিলে কিন্তু ছুটে যাবে, মানে এত শক্ত করে ধরে নেয় ওকে, জাস্ট ও লেগে রয়েছে, কিন্তু মনে হচ্ছে যে ওকে কি রাখছে, বেঁধে রাখছে। তো জাহান্নামের আগুনে যখন থাকবে, সে তার একটা গণ্ডির মধ্যে যখন থাকবে, সে গণ্ডির মধ্যে থেকে বের হতে পারবে না। মানে জাহান্নামের আগুনে থেকে তার বের হওয়ার কোনো তো শক্তিটা তার থাকবে না। তাই সে বের হওয়ার অনেক চেষ্টা করবে, কিন্তু সে থাকতে পারবে না, বের হতে পারবে না। তো এই হাবলুন মিন মাসাদ, এই রশি, কেউ কেউ বলছেন, কোনো তাফসির কারক বলছেন যে এটা দ্বারা উদ্দেশ্য হলো যে আগুনের লেলিহান যে শিখা, এই শিখাটাই তাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আবার কেউ কেউ বলছেন যে মাসাদ দ্বারা উদ্দেশ্য হলো লোহার বেড়ি তার গলায় পরিয়ে দেওয়া হবে। আবার কেউ কেউ বলছেন যে না, এটা খেজুরের যেই নিচের যে অংশটুকুকে থেতলিয়ে খসখসে রশি, এই যে আপনার খেজুরের পাওয়া যায়, ওই যে পাপোস পাওয়া যায়, দড়ি পাওয়া যায়, এগুলো তো খেজুরের দিয়ে তৈরি করা হয়, তাই না? তাহলে আমরা সূরা লাহাবের অনুবাদটা আমরা আরেকবার করি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হস্তদ্বয় এবং সে নিজেও ধ্বংস হোক। এখানে আল্লাহ তাআলা তাকে অভিশাপ করেছেন। আল্লাহ তাআলা কি অভিশাপ করেছেন? কেন অভিশাপ করেছেন? কারণ সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ কামনা করেছিলেন। এরপরে হলো মা আগনা আনহু মালুহু, মা আগনা আনহু মালুহু, তার মাল তার কোনো কাজে আসেনি, তার মাল তার কোনো কাজে আসেনি। ওমা কাসাব, এবং সে যা উপার্জন করেছে। তাহলে এখান দ্বারা উদ্দেশ্য কি নিব আমরা? যে তার মাল, অর্থাৎ তার টাকা পয়সা, ধন সম্পদ, জমি জায়গা, এবং আমরা কাসাব দ্বারা উদ্দেশ্য কি নিব? তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি, সেগুলো তার কি কোনো কাজে আসেনি। সায়াসলা নারাং যাতা লাহাব, সে অচিরেই দগ্ধ লেলিহান আগুনে সে কি করবে? দগ্ধ হবে, প্রবেশ করবে সে অচিরেই। ওয়ামরাতুহু, এবং তার স্ত্রী, হাম্মালাতাল হাতাব, অর্থাৎ কাক বহনকারিণী, তার স্ত্রীও সেই লেলিহান শিখা অগ্নিতে কি করবে? সে প্রবেশ করবে। এখানে একটা শিক্ষা হলো যে স্বামী যদি খারাপ হয় আর এই বউ যদি ওই খারাপের সাথে যুক্ত হয়, তাহলে সে উভয় স্বামীর সাথে সে কি জাহান্নামে যাবে। কিন্তু ফিরআউন, তার স্ত্রী আসিয়া, ফিরআউন এর আসিয়া ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কি তার মরার আগে তাকে জান্নাত দেখাইয়া দিছে, মরার আগে তাকে জান্নাত দেখাইয়া দিছে। তাহলে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, অর্থাৎ ইন্ধন বহনকারী তার স্ত্রীও তার সাথে কি হবে? জাহান্নামে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর তার গলার মধ্যে মাসাদের তৈরি, অর্থাৎ খেজুর কাণ্ডের পাকানো রশি তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই ছিল মোটামুটি সূরাতুল লাহাব এর আলোচনা। আলহামদুলিল্লাহ।